আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ নানা দাবিতে ৮ জেলায় বিএনপির সমাবেশ আজ। ঢাকা, বরিশাল, লক্ষ্মীপুর, ফরিদপুর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নওগাঁ ও ময়মনসিংহে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেবেন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের জন্য নির্ধারিত মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। ২৫ ফেব্রুয়ারির আগেই ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়াও দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপের দাবি দলটির। পাশাপাশি রয়েছে ফ্যাসিবাদী নানা চক্রান্ত মোকাবেলার দাবিও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আব্বাস, ৮ জেলায় আজ বিএনপির সমাবেশ কর্মসূচি রয়েছে, এর মধ্যে লক্ষ্মীপুরে রয়েছে। সেক্ষেত্রে লক্ষ্মীপুরে এরই মধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, আর মূল সমাবেশ ঠিক কখন নাগাদ শুরু হবে? দীর্ঘদিন পরে কিন্তু লক্ষ্মীপুর যে জেলা বিএনপির উদ্যোগে আমরা দেখেছি আউটডোর স্টেডিয়াম মাঠে যে সমাবেশ শুরু করবে কিছুক্ষণ পরে, অর্থাৎ বিকাল ৩টা থেকে এই সমাবেশ শুরু হবে। এখন কিন্তু আমরা দেখেছি যে আউটডোর স্টেডিয়াম মাঠে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন ইতিমধ্যে। যে বিএনপির যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপির আহ্বায়ক শহীদুদ্দিন চৌধুরী এবং বিএনপি নেতা বিপি হারুন এবং বিএনপি নেতা শাহাবুদ্দিন সাবু, অ্যাডভোকেট হাসিবুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা ইতিমধ্যে মাঠে এসেছেন। ইতিমধ্যে মাঠে কিন্তু মিছিল নিয়ে নেতাকর্মী আসতে শুরু করেছেন। তবে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপরে কিন্তু আরো বক্তব্য রাখবেন যে বিএনপি বা যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, জেলা নেতৃবৃন্দ রয়েছেন। অর্থাৎ এখানে যে বিএনপির যে যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী যেটি জানিয়েছেন যে আজকের এই মহাসমাবেশে তারা লক্ষাধিক মানুষের সমাগম সেটি তারা করবেন। কিছুক্ষণ পরে আমরা যে এই সমাবেশের কার্যক্রম সেটি শুরু হবে এমনটি তিনি জানিয়েছেন। এর বাইরেও কিন্তু আমরা অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা মাঠে এসেছেন এবং তারা শান্তিপূর্ণভাবে আজকের এই কর্মসূচি তারা শেষ করবেন। তবে নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধি এবং আইন শৃঙ্খলার উন্নতি এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে মূলত আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশ বিকাল ৩টা থেকে শুরু হবে এমনকি এখানকার যে জেলা নেতৃবৃন্দ রয়েছেন বা আয়োজক কমিটি রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে কানায় কানায় এই মাঠ যে আউটডোর স্টেডিয়াম মাঠ সেটি কিন্তু পরিপূর্ণ হবে এমনটি আশা করেছেন এখানকার যারা আয়োজক রয়েছেন তারা। তবে আমি এর বাইরে কিন্তু বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন ইতিমধ্যে বিএনপির যে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ ইতিমধ্যে তিনি লক্ষ্মীপুর এসে পৌঁছেছেন। এর সাথে কিন্তু অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন বিএনপি বা যুব দলের যে সভাপতি রয়েছেন আব্দুল মোনায়েম মুন্না, তিনিও এসেছেন। অর্থাৎ বিএনপি, যুব দল, ছাত্র দলের যে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন। এর বাইরে কিন্তু আমরা দেখেছি এখানকার এই যে মহাসমাবেশে কিন্তু এখানে যে ইতিমধ্যে তারা আসতে শুরু করেছেন এমনটি আমরা দেখেছি। তবে আশা করছি যে এখানে আজকে শান্তিপূর্ণ ভাবে আজকের এই শেষ করতে পারবে বলে আমাদেরকে এমনটি জানিয়েছে। লক্ষ্মীপুর থেকে বিএনপির সমাবেশের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।